নমস্কার, বইবাকুব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বইটি মাথামোটা দপ্তর থেকে প্রকাশিত প্রদীপ কুমার বিশ্বাসের লেখা চুংথাং রহস্য। প্রত্যেকবারই ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলে দিই যে বইয়ের বিষয়বস্তু কী, তবে এইবারে একটু সাসপেন্স থাক। এটুকু বলে দিই, বইটি একটি থ্রিলার অ্যাডভেঞ্চার। তবে বইটি অতিপ্রাকৃতিক নাকি সায়েন্স ফিকশন নাকি অন্য কিছু, এটি জানার জন্য আপনাকে এই বইটি পড়তে হবে। আসা যাক বইয়ের বিষয়বস্তুতে। তিস্তা নদীর শাখা নদী চুংথাং এর উৎসের উপত্যকা ভীষণ দুর্গম। এতটাই দুর্গম যে স্যাটেলাইটের বেশ কিছু বিক্ষিপ্ত ছবি ছাড়া আর তেমন কিছু এই উপত্যকা সম্বন্ধে জানা যায় না। উপন্যাসের শুরুতেই এই উপত্যকাকে এক্সপ্লোর করতে গভর্নমেন্ট থেকে 6 জন ভিন্ন পেশার মানুষকে এই উপত্যকায় পাঠানো হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই 6 জন মানুষকে যে দুটি নৌকা সেই উপত্যকায় নিয়ে যাচ্ছিল, একটি ভয়ঙ্কর ঘূর্ণির কবলে পড়ে সেই নৌকা দুটি ডুবে যায়। একটি অদ্ভুত ঘটনার মাধ্যমে এই 6 জন মানুষ সেই ভয়ঙ্কর ঘূর্ণি থেকে কোনো রকমে সেই উপত্যকায় উঠে নিজেদের প্রাণ বাঁচায়। তাদের প্রাণ যারা রক্ষা করে তারা আর যাই হোক, কিন্তু মানুষ নয়। উপত্যকায় ওঠার পর থেকে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। যে উপত্যকায় এখনো অবধি ঠিকমতো কোনো মানুষই এসে পৌঁছতে পারেনি, ঠিকমতো কোনো তথ্যই যে উপত্যকা সম্বন্ধে পাওয়া যায়নি, সেই উপত্যকায় রহস্যময়জনকভাবে বেশ কিছু অপ্রত্যাশিত জিনিস কিন্তু পাওয়া যায়। আর পাওয়া যায় একটি বাড়ি। এরই মাঝে এই 6 জনের টিম যত নদীর উৎসের দিকে যেতে থাকে, ততই রহস্যজনকভাবে তাদের মধ্যে বিভিন্ন রকমের আক্রমণ ঘটতে শুরু করে। কী এমন রহস্য আছে এই উপত্যকায়? কারা এদের প্রাণ বাঁচায় এবং কারাই বা এদের উপরে আক্রমণ করে? এই যে রহস্যময় বাড়িটি, এটি কিসের? শেষ পর্যন্ত সকলে কি ফিরতে পারবে? চুংথাং উপত্যকার রহস্যের উদ্ঘাটন কি হবে? এই সব কিছু প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে এই উপন্যাসটি, এই বইটি পড়তে হবে। প্রদীপবাবুর লেখা এই বইটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। খালি একটি জিনিস আমার মনে হলো এই উপন্যাসটি পড়তে পড়তে, যে উপন্যাসটি বেশ সুন্দরভাবে প্রত্যেকটি রহস্য তৈরি করছিল, কিন্তু হঠাৎ করেই যেন উপন্যাসটি শেষ হয়ে গেল। অন্তত রহস্য আরও একটু হয়তো এগোতো এবং উপন্যাসটি হয়তো আরও একটু বড় হতে পারত। গোটা উপন্যাসের বুনন এবং রহস্য বেশ সুন্দর নিপুণভাবে পোর্ট্রেট করেছেন লেখক। বইটি একটি হার্ড কভারের বই, বইটির কোয়ালিটি বেশ ভালো এবং বইটির মূল্য রাখা হয়েছে 275 টাকা। বইটি পড়ে অন্তত আমার বেশ লেগেছে। আপনারা যারা এখনও অবধি বইটি পড়েননি, আমি অনুরোধ করব পারলে একবার সংগ্রহ করতে পারেন এবং পড়ে দেখতে পারেন। এবং যারা আপনারা এই বইটি পড়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে এই বইটি, এই উপন্যাসটি পড়ে আপনাদের কীরকম লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।